ফতুল্লায় পৈতৃক সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে ব্যবসায়ীকে পিটিয়ে জখম, টাকা লুটের অভিযোগ। নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলা বাজার এলাকায় পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টার প্রতিবাদ করায় মাসুম আহমেদ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ফতুল্লা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে পাগলাবাজার মুসল্লি মার্কেট সংলগ্ন এলাকায় রথযাত্রার দিন পূর্ব পরিকল্পিতভাবে রাজীব, বকুল, লারা, সুমন, ইয়াসিন, বিনয়, গোবিন্দ, দুলাল, মনা, তন্ময় সহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জন ব্যক্তি পৈতৃক সম্পত্তির বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় মাসুম আহমেদ বাধা দিলে হামলাকারীরা তাকে লোহার হাতুড়ি, দা ও ইট দিয়ে এলোপাথারি মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার সময় তার পকেটে থাকা ৫৬,৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং প্রায় ১,৫০,০০০ টাকার বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয়। পরে স্থানীয়রা আহত মাসুম আহমেদকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে রাজীব, বকুল, লারা, সুমন, ইয়াসিন, বিনয়, গোবিন্দ, দুলাল, মনা ও তন্ময় সহ অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। বক্তব্যে মাসুম আহমেদের বড় ভাই মোহাম্মদ মাসুম বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে। আমার ভাই বাধা দিতে গেলে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয় এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ফতুল্লা মডেল থানার পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বলিয়া সংখ্যালঘুর নাম বলিয়া আমাদের মুসলমানের উপরে অত্যাচার করিতেছে। এখন প্রশাসনের কাছে আমার অকুল আবেদন, হিন্দুদের কিছু বলে তারা সাম্প্রদায়িকতা আর সংখ্যালঘু মুসলমানরা করে। এখন তারা যে মুসলমানের উপরে অত্যাচার করতেছে, এই বিচারটা আমি প্রশাসনের কাছে চাই। CS4 চায়, ওনার নাতির থেকে কিনছি ১৯৮৫ সনে। CS4 তার নাতি আমাদের কাছে বিক্রি করছে এবং সে ৬% জায়গা মন্দিরকে দান করছে। ধীরেনচন্দ্র রাজবংশী সে তাদের কাছে দিয়ে তাদেরকে বলা হয়েছে যে জেলের সম্পদে শুধু রাধারানী ৬% মন্দিরের উপাসনা করিবে এবং বাকি জায়গা তাদের কোনো দাবি দাবা থাকবে না। এইভাবে করে তারা বংশই সোলেনামা একাধিক দলিল কার্যক্রম করছে। এখন এটা ১৯৮২ সালে আর ১৯৯১ সালে তারা হলফনামা দিছে মন্দির কমিটির ওই তত্ত্বাবধানে। তারা এই বাকি সম্পত্তি আর তাদের দাবি থাকিবে না, তারা ৬% জায়গা মন্দির করিয়া বসবাস করিবে। কিন্তু বর্তমানে তাই এই কমিটির নতুন তার ছেলে পেরে আসিয়া পুরোনো কাগজগুলো গোপন রাখিয়া আমাদের বিরুদ্ধে আমাদের অত্যাচার এবং আমাদের সম্পত্তি হিন্দু সম্পত্তি বলিয়া লুটপাট করিয়া এবং দখল করা পায়চারা করিতেছে এবং মিথ্যা অপবাদ দিচ্ছে। এই জন্য এই মন্দির কমিটির সদস্য ছিল সত্যগোপাল, নারায়ণ মাতবর, উপেন্দ্র, অনিল, গং। এরা ছিল এই কমিটির তৎকালীন সদস্য পরিচালনা। এখন তারা আপস মীমাংসা কইরা আমি যে মালিকের নিচ্ছি হিন্দু ধীরেন বাবুর থেকে ৬% দাবি করে নিয়ে বাকি সম্পত্তি তারা দাবি করবে না, এভাবে তারা নোটারি সোলেনামা দলিল করে দিয়ে দেয়। আর তখন এটা হওয়ার পর আমার ফাদারে ধীরেন CS এর মালিকের নাতির থেকে এই জায়গাটা কিনা আমরা আজকে ৫০ বছর ধরে ৫ তলা বিল্ডিং করে হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান করে খাচ্ছি। ২২ সালে নতুন কমিটি তার ছেলেরা হয়েছে, তারা আবার এইগুলো ডকুমেন্ট মিথ্যাভাবে ছাপিয়ে তারা এই সম্পত্তি আত্মসাৎ করার জন্য কুচক্রের তারা আমাদের সাথে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। তারা ২২ সালের থেকে এই নাশকতা সৃষ্টি আমাদের করতেছে। তারা এক এক সময় তারা একটা মিথ্যা মামলা ঘোষণা করে আমাদের সম্পত্তি আত্মসাৎ করার জন্য তারা আমাদের মাইক ধর এবং ২২ থেকে আমাদের উপর অত্যাচার এগুলো চালিয়ে যাচ্ছে। আমাদের বাড়িঘর আওয়ামী লীগ সরকার সময় আওয়ামী লীগ যখন পতন হলো
তখন প্রশাসন কাউকে আনে, তারা আমার দোতলা বিল্ডিং ভাঙ্গা লুটপাট করে নিয়ে গেছে গা। এই যে এখানে দেখেন এগুলো ছবি আছে সব, এই হিন্দু সম্প্রদায়, তাদের বিরুদ্ধে তৎকালীন আমি 7টা মামলা করি। 7টা মামলা হইলো জাল দলিল এবং জোর জবরদস্তি, ডাকাতি, চুরি মামলা। তারা জামিন নিয়ে আবার তারা এই নাশকতা সৃষ্টি করতেছে আর বলতেছে আমরা হিন্দু, আমাদের কিছু করতে পারবে না। তাদের 2 ভাইকে আমরা জবাব দিয়ে ফেলাবো। এখন আমরা নিরাপত্তাহীনে ভুগতেছি, আমাদের কি কোনো বিচার হবে না? তারা হিন্দু, তাদের বিচার হবে। আমরা মুসলিম, আমরা অত্যাচারিত হব, আমাদের বিচারটা কে করবে?